এরমভাবে কেটে নেব। নিয়ে এর ভেতর একটা দেখুন বীজ আছে, এই বীজটা আমি একটু বের করে নেব। এটা অনেকে বের করে, অনেকে করে না। আপনারা চাইলে বের করে নিতে পারেন আর নাও করতে পারেন, কোনো ব্যাপার না এটা। নমস্কার বন্ধুরা, সরস্বতী ব্লগ অ্যান্ড ডেলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন, আজকের আমি আপনাদের একটা নতুন রেসিপি দেখাচ্ছি, সেটি হচ্ছে আচারি লঙ্কার আচার। তা দেখুন, বাজার থেকে আমি কত সুন্দর আচারি লঙ্কা কিনে নিয়ে এসেছি। এই লঙ্কার আচার করে রেখে দিলে এখন সারা বছর রুটি দিয়ে খাওয়া যায়, রুটি পরোটার সাথে একটু আচার দিয়ে কিংবা ডাল ভাতের সাথে খাওয়া যায়। তো আমি সেই আচারটাই আজকের আমি বানাচ্ছি। তো চলুন, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি লঙ্কাগুলো দেখুন ধুয়ে ভালো করে শুকনো করে মুছে নিয়েছি। এবার লঙ্কাটা একটু এরমভাবে কেটে নেব। নিয়ে এর ভেতর একটা দেখুন বীজ আছে, এই বীজটা আমি একটু বের করে নেব। এটা অনেকে বের করে, অনেকে করে না। আপনারা চাইলে বের করে নিতে পারেন আর নাও করতে পারেন, কোনো ব্যাপার না এটা। এগুলো কেটে আর এই বীজটা বের করে নিয়ে, তো দেখুন বীজগুলো বের করে নিয়েছি। এইভাবে সব বের করে নেব। আর দেখুন আচারটার মধ্যে আমি কি কি মশলা ব্যবহার করছি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আছে মেথি, সাদা জিরে, কালো জিরে, ধনে, আর এখানে আছে মৌরি আর শুকনো লঙ্কা। এটা আমি শুকনো কলায় ভেজে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে একটু সর্ষেও দেবো। সর্ষেটা কেন আমি আগে দিয়ে দেবো না, সর্ষেটা দিলে একটু বেশি ভাজা হয়ে গেলে মশলাটা তেতো হয়ে যাবে। তো চলুন, কথা না বাড়িয়ে আমি রেসিপিটি শুরু করি। তো বন্ধুরা দেখুন, সমস্ত বীজগুলো আমি লঙ্কার ভেতর থেকে বের করে নিয়েছি, এখানে রেখেছি। এইভাবে পরিষ্কার করে সব বের করে নিয়েছি। এবার আমি এই মশলাটা প্রথমে ভেজে নিচ্ছি। তো আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি, শুকনো খোলায় সমস্ত মশলাগুলো ভেজে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা, এবারে এগুলো দিয়ে দিচ্ছি, মশলাগুলো এক জায়গা করেই দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছেন একটা কালার চলে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে সর্ষে আমি বেশি দিচ্ছি না, অল্পই দিচ্ছি। দিয়ে এবারে আমি এইটা গ্যাসটা অফ করে দিচ্ছি, এতেই ভাজা হয়ে যাবে, ঢেলে রাখার দরকার নেই, গরম করাতেই হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমি কিন্তু এটা একটু গোটা গোটা থাকবে মশলাটা, একবার কিন্তু একে দিয়েই কিন্তু মিক্সিটা ঘুরিয়ে নেব। মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন, যে আমি দানাগুলো বের করেছিলাম বীজগুলো লঙ্কাটার ভেতর থেকে, তা সেটাও আমি দিয়ে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। তো দেখুন, আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারটা দিলে কি হয়, আচারটা অনেক দিন থাকে, আচারটা কিন্তু নষ্ট হয় না, তার জন্য আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। একটু বিট নুনটা কম আছে, তো আমি আর একটু বিট নুন দিয়ে দিচ্ছি। কাঁচা তেল দিলে হবে না, এর মধ্যে দিতে হবে গরম করা সর্ষের তেল। তা তার জন্য আমি আগে থেকে দেখুন এখানে তেলটা কড়াতে গরম করে নিয়েছি, এই তেলটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। তো কাঁচা তেলটা কেন আমি দিচ্ছি না, কাঁচা তেলটা দিলে আচারটা বেশি দিন ভালো থাকবে না। আর তেলটা যেহেতু গরম করে দিলে আচারটা কিন্তু খুব বেশি দিন থাকবে, আচারটা মানে খারাপ হবার ভয় থাকবে না। তো দেখুন, এবার আমি গরম তেলটা দিয়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি গরম তেলটা দিয়ে দিলাম। এই আচারটার মধ্যে গরম তেলটা দিয়েছি কেন, খুব বেশি দিন কিন্তু এটা ভালো থাকবে আচারটা। তো বন্ধুরা দেখুন, তেল দিয়ে যে মশলাটা আমি মাখিয়েছি সেই মিশ্রণটা এবারে আচারের মধ্যে এরকমভাবে করে লঙ্কাটার মধ্যে ভরে নিচ্ছি। তো দেখুন, এইভাবে ভরে নিতে হবে। এইভাবে আমি সব লঙ্কার ভেতরে মশলাটা ভরে নেব।
বন্ধুরা দেখুন লঙ্কার ভেতরে সমস্ত মশলার মিশ্রণগুলো আমি ঢুকিয়ে দিয়েছি। এবার আমার এই ঘরের সামনে রোদ এসেছে, আমি এর মধ্যে এই রোদের মধ্যে এটা একটু দিয়ে দেব। আমি 10-15 মিনিট পরে তুলে এটা কিন্তু আমি একটু তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ওই মানে কাঁচের জারের মধ্যেই রাখবো। এই আচারটা কিন্তু মাঝে মাঝে একটু রোদে দিতে হবে, তাহলে এই আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। তো বন্ধুরা এই লঙ্কাটা কিন্তু তেলের মধ্যে দেওয়ার কারণটা হচ্ছে, এক, লঙ্কাটা মানে একদম মজে যাবে, নরম হয়ে যাবে, তাহলে আচারটা খুব ভালো হবে। তো দেখুন আমার একদম এই মানে লঙ্কার আচারের রেসিপিটা একেবারে রেডি, রুটি, পরোটা, ডাল ভাতের সাথে খাওয়ার জন্য। তাই লঙ্কার আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে নেবেন, তার সাথে লাইক শেয়ার করে নেবেন, যাতে নিত্য নতুন এই রেসিপিগুলি আপনাদের কাছে আমি পাঠিয়ে দিতে পারি। আর এই রেসিপিটা আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আর এইভাবেই আমার পাশে থাকুন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন।